আপনি তো সিটাইতে রেগুলার যাতায়াত করতেন, ওখানে প্রাইভেট প্র্যাকটিস করেন কিনা বলুন? প্রাইভেট প্র্যাকটিস করেন কিনা? আর সমস্ত ডক্টররা কলকাতা থেকে পুরুলিয়ায় পাখির মতো যাতায়াত করে সপ্তাহে একদিন থেকে দুদিন দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার অস্থায়ী সুপার ডাক্তার মাসুদ হাসানের চেম্বারের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের চিকিৎসক, গ্রুপ ডি কর্মী, ক্ল্যারিক্যাল স্টাফ ও অন্যান্য কর্মচারীরা। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও একাধিক অনিয়মের অভিযোগকে সামনে এনে তারা এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারী স্টাফদের অভিযোগ, হাসপাতালে কর্মপরিবেশ দীর্ঘদিন ধরেই অবনতি হয়েছে। অস্থায়ী সুপার দায়িত্ব নেওয়ার পর থেকেই নাকি বিভিন্ন অনৈতিক কার্যকলাপ বাড়তে থাকে। অভিযোগ ওঠে, চিকিৎসকদের ডিউটি রোস্টার তৈরিতে টাকার বিনিময়ে সুবিধা দেওয়া হয়। খাতায় কলমে হাসপাতালে ৪৩ জন চিকিৎসক থাকলেও বাস্তবে অধিকাংশ সময় চিকিৎসকের অভাব দেখা যায়। দক্ষিণবঙ্গ থেকে নিযুক্ত কিছু চিকিৎসক নাকি অর্থের বিনিময়ে নিয়মিত ডিউটি থেকে অব্যাহতি পেয়ে সপ্তাহে মাত্র একদিন এসে কাজ করেন। ফলে সাধারণ রোগী ও তাদের পরিবারের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে দাবি কর্মীদের। এছাড়াও হাসপাতালের কয়েকজন কর্মী অভিযোগ করেন, তাদের ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে হেনস্থা করা হয়েছে। সরকারি অফিসকে ব্যক্তিগত কাজে ব্যবহার, হাসপাতালের গাড়ির পেট্রোল ব্যক্তিগত কাজে ব্যবহার, এমনকি হাসপাতালের বিল সেকশন থেকে সেই খরচ দেখানোর অভিযোগও ওঠে অস্থায়ী সুপারের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের আরও দাবি, অস্থায়ী সুপারের ঘনিষ্ঠ সহযোগী আলিবর হোসেনকে ব্যবহার করে স্টাফদের ধমকানো ও ভয় দেখানো হতো। তার বিরুদ্ধে একাধিক স্টাফ কোয়ার্টার দখল করে রাখার অভিযোগও ওঠে। অভিযোগ অনুযায়ী সেখান থেকে প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্মীদের উপর চাপ সৃষ্টি ও অর্থ আদায় করা হতো। স্টাফদের একাংশের দাবি, এই সমস্ত অভিযোগ নিয়ে তারা সুপারের কাছে গেলে তিনি গুরুত্ব দিতেন না, বরং রাজনৈতিক প্রভাবের কথা বলে ভয় দেখানো হতো। অভিযোগকারীদের বক্তব্য, স্থানীয় সাংসদের আশীর্বাদ রয়েছে বলেই তিনি দীর্ঘদিন ধরে এসব করে যাচ্ছেন বলে দাবি করেন সুপার। বিক্ষোভকারীরা জানান, বুধবার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকও সুপার করেননি। বৃহস্পতিবার তিনি অফিসে এলে কর্মীরা তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি সাক্ষাৎ করতে অস্বীকার করেন এবং পুলিশ বাহিনী ডাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, আগে থেকেই তিনি পরিস্থিতির আশঙ্কা করেছিলেন বলেই চেম্বারের ভিতরে নিজের স্ত্রী ও সন্তানকে বসিয়ে রেখেছিলেন, যাতে সহানুভূতি আদায় করা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কর্মীদের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে সমস্ত অভিযোগের বিচার করতে হবে এবং হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ও সুস্থ কর্মপরিবেশ ফিরিয়ে আনতে হবে। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। এই ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে রাখুন। ব্যক্তিগতভাবে অপমান করেছেন, দুই অর্থনৈতিক অনিয়মের, জাস্ট স্পেসিফিক বলুন। এক নার্সিং স্টাফদের আপনি ব্যক্তিগতভাবে অপমান করেছেন, দুই অর্থনৈতিক অনিয়মের জন্য নির্দিষ্ট লোককে ফাইল চলাচলের জন্য জায়গা দিয়েছেন, একজন যে স্টাফ নয় তাকে আপনি কোয়ার্টার দিয়েছেন, ডাক্তারদের পরিযায়ী ডাক্তার হিসেবে বানিয়েছেন, কোয়ালিটি কম্প্রোমাইজ করেছেন, সেইখানে তাদের থেকে সুনির্দিষ্ট অভিযোগ আছে প্রতিটি ডাক্তারের থেকে আপনি পয়সা নিয়েছেন। এইখানে একটি ক্যান্টিন খোলা হয়েছে, যার কোনো পাবলিকলি কোন রকম টেন্ডার কল আপনি করেননি, এবং আপনি হসপিটালের অ্যাম্বুলেন্সের তেল আপনার নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করেন। এই যে অভিযোগগুলো বললাম, আপনি বলেন ওয়েদার ইট ইজ রাইট অর রং, জাস্ট খালি বলুন। আপনি অস্বীকার করছেন। আচ্ছা, এইবার এই অভিযোগগুলো, তার মধ্যে একটা অভিযোগও যদি সত্য প্রমাণিত হয়, আপনি কি করবেন? কি করবেন বলুন? এক্ষুনি আপনি অস্বীকার করলেন, এই যে প্রমাণ বেরিয়ে গেল। পিছনে তখন এই রিনোভেশন করার পর এই লুক, এই যে আপনাদের দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তার মানে কি সকলে মিথ্যা অভিযোগ করছেন? এখানে এসে কোনো কিছু বলতে আসছি, এখানে এসে সুপারকে কিছু বলতে আসছি, আমাদের ডিউটি টাইম 5টা 4টা করুন। সমস্যা বলেছে কোনো কথা শোনাবে না, আপনি ওদের ডিউটি 8টা থেকে 8টা করবেন। না, এই বিষয়টা তো আপনি চ্যালেঞ্জ করলেন আমাকে। তো আমি যেটা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম, যে আপনি ধর্ম বিচার করে লোকের ডিউটি এবং তাদের সাজা দিয়েছেন। আপনি বললেন যে প্রমাণ দিন, এই প্রমাণ করেছে, এর ক্লারিফিকেশন চাই আপনার কাছে স্পেসিফিক। আপনি যদি দেখেন, আমাদের স্যালারি হল 4জন ডাক্তারের আছে, 4জন ডাক্তারই লোক, তাহলে আমি মুসলিমকে স্যালারি হোল্ড করতাম। জিজ্ঞেস করুন কোন স্টাফের স্যালারি। না, যেই প্রশ্নটা এলো তার উত্তর দিন। আমি জানি না, পার্টিকুলার প্রশ্নের উত্তর দিন। সব কর্মচারীর সঙ্গে, নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, বিভিন্ন নার্স
বিভিন্ন নার্স দুর্ব্যবহারের অভিযোগ করেছে। করছি না সেটা আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি যেটা আচ্ছা, করছি, ঠিক আছে, স্টাফদের ঢুকতে দিলেন না কেন? হ্যাঁ, কেন স্টাফ? আপনি কেন ফোর্স ডাকলেন? আপনার থেকে খারাপ ব্যবহার করেছি? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছি? দুটো জিনিস আপনাকে আমি বলবো। হ্যাঁ, বলুন। এখানে দুটো না, আমি এমনি যা বলছি, হ্যাঁ। প্রথমে যখন আমার সঙ্গে যদি দেখা করতে চান, এত লোক একসাথে কেন আসছে? আমি তো নিজে ইনিশিয়েট করবো। বুধবার দিন মিটিং এর দিন আমরা আসি না, কতজন থাকে? ভর্তি লোক থাকে। তখন তো আলাদা issue। আমরা তো বাইরের লোক, আমরা তো এখন staff এর আসছি। এখন কি issue? আপনি আমাদের এখন কি issue? অথরিটি, সম্মানীয় পার্সন, রেসপেক্টেড পার্সন। এইটাই তো আপনাকে আমি বলছি, আমরা হচ্ছে প্রত্যেক বুধবার এই জন্যই বসি যাতে হ্যাঁ। আমাদের গ্যাপ বেরোয়। তাহলে আপনি কেন আজকে ফোর্স ডেকেছেন? আমরা কি আসামি করার জন্য? আপনি তাহলে আপনার চেয়ারে বসতে গিয়ে এত ফোর্স নিয়ে আসতে হয়েছে। আপনি তাহলে ভাবুন আপনার জায়গা কি তৈরি করেছেন। আপনি আপনার জায়গায় এত বছরে কি তৈরি করেছেন, আজকে আপনাকে ফোর্স নিয়ে আসতে হচ্ছে। এত ফোর্স, হ্যাঁ, বাইরে 3-4 গাড়ি ফোর্স বসে রয়েছে, আপনার চেম্বারেও ফোর্স রয়েছে, বাইরে ফোর্স রয়েছে, তাহলে আপনি আপনার চেয়ারটা কি তৈরি করেছেন আপনি এই বছরে ভেবে দেখুন। তার একটু মানে ভাবুন, আপনার হ্যাঁ। আপনার কোনো গিল্টি কমপ্লেক্স একটু ছিল? ভাবুন। অবশ্যই মানে সময় বলবে, guilty- সময় বলছে, মানে সময় কথা বলছে এখন। দেখেন এখনো সেই থ্রেড কালচার, সময় বলবে। দেখুন এত দেখুন। বলছে সময় দেখবে। থ্রেড কি? সেটি তো। এখনো বলছে সময় এখনো বলবে। বলছে সময় দেখবে। এই তো অন ক্যামেরা রয়েছে সবাই, এখনো বলছে সময় বলবে। ইভেন আমরা থ্রেড খেয়েছি, বাইরে থেকে থ্রেড খেয়েছি। এই কেসটা হয়তো আমার, এই যে যেটা বললেন, এটাতে হয়তো আমাকে বাইরে থেকে, আমি বললাম বলে আমাকে কিন্তু বাইরে থ্রেটিং হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা। আগেও হয়েছে। আচ্ছা, এইবার অনেক উনি বলা যেটা হয়েছে। বললেন সময় বলবে, মানে আমি আজকে বাইরে গেলে হয়তো আমার পেছনে সময় লাগতে পারে। আমি মেডিকেল ক্যাম্পে ইনস্টিটিউট এই হসপিটালে আমি 99 সালে জয়েন করেছি। হসপিটালে আমি যতগুলো সুপারিনটেন্ডেন্ট পেয়েছি, এনার মতো খারাপ অপদার্থ সুপার আমি পাইনি। তিনি বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করেছেন। আমি পরিষ্কার বলছি, প্রত্যেকের ধর্মের আলাদা আলাদা ধর্ম আছে, যে যেভাবে পালন করবে। ওরা শুক্রবার করে ওদের ধর্ম পালন করতে যায়। এই বছরই 2025-এর দশমী পূজার দিন আমার ডিউটি ছিল, অন ডিউটি ছিল, আমার যে কলিগসের ছুটিতে ছিল। আমি এখানে অঞ্জলিতে গিয়েছি, কোনো পেশেন্ট ছিল না, আমার স্টাফকে বলে গেছে আমি অঞ্জলি দেওয়ার জন্য ছুটি গিয়েছি। আলিবার হোসেন ওই ইউনার হিসাবে দাঁড়িয়েছিল, ও সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে ইনফর্ম করেছে যে ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেল। আমি ওখানে পৌঁছানি, তখনই একজন আমাকে ফোন করেছে, আপনি কোথায়? আমি অঞ্জলি দিয়ে আসছি, বলছে না আপনি অফিসে যান। তাহলে শুক্রবার করে যে ধর্ম করতে যায় তাদের ক্ষেত্রে তো কোনো বাধা নিষেধ হয় না। তাহলে আমি একদিন বছরে অঞ্জলি থেকে সেখান থেকে আপনাকে জানা হলো কেন? মণ্ডল, যেটা হচ্ছে কয়েকটা আমাদের সমস্যা আছে সেগুলোকেই আমি শিখতে চাইছি। সিস্টার ইনচার্জের রুমে ফিমেল প্রফেশন হওয়ার দরুন অ্যাটাচ কিছু বাথরুম সহ নার্সিং চেঞ্জিং যে রুমগুলো, সেগুলো অনেকবার বলা হয়েছে। সে হয়তো ইনফ্রাস্ট্রাকচারের দরুন না থাকার, সুবিধা না থাকার দরুন হয়তো নেই, কিন্তু অনেকবার ইনফরমেশন দেওয়া হয়েছে। কিন্তু নার্সিংয়ের ভিতরে নন নার্সিং ক্যাটাগরি যেগুলো থাকে, যেমন একটু আগেই নাম শুনলাম, ওনাদের ইন্টারফিয়ারেন্স অনেক ক্ষেত্রেই বেশি আছে। কোন নার্সিং স্টাফকে কোথায় দেওয়া হবে কি না দেওয়া হবে সেটার ইন্টারফিয়ারেন্স অনেক বেশি আছে। কোন সিস্টার ইনচার্জকে কত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যাবে বা এই জায়গা থেকে বদল হয়ে যাবে, সেগুলো আমাদের ক্ষেত্রে আমাদের এই যে এত ডেডিকেশন বা আমরা যে এত কোয়ালিফিকেশান নিয়ে এসে একটা জায়গায় সার্ভিস করছি, সেইগুলো আমাদেরকে অলরেডি ডিপ্রাইভ করা হয়ে গেছে। এবং হচ্ছে জগদীশ চন্দ্র বসিনিয়া, এবং ওনার দাপটে উনি ওনার দাপট নিয়েই কথা বলতো। ওনার গরমে চলতো। হ্যাঁ, মানে অনেক তো ওনার পাশের বাড়ি, আর ওনার মিসেসও এনার খুব বন্ধু, আমার মানে আমাদের সুপারের মিসেসের বন্ধু। সেই আছে আমাদের ডক্টর মাসুদ হাসান সুপারিনটেন্ডেন্ট যখন প্রথম পোস্টিং হয়, পোস্টিংয়ে আসার পর উনি কিছু কিছু ক্যাটাগরি ভাগ করে দিয়েছিল প্রতিটা ডিপার্টমেন্টে, তাদের দিয়ে সমস্ত কাজ হবে তাদের দিয়ে। ডক্টর শান্ত বর্মন, উনি মেডিসিনের ডক্টর ছিলেন, উনি এর ব্যাপারে প্রোটেস্ট করেছিলেন। ওনার সাথে সুপারিনটেন্ডেন্টের চেম্বারে অনেকবার কথা তর্কাতর্কি হয়েছিল। সেই এগেনস্টে ডক্টর শান্ত বর্মনকে এখান থেকে হঠাৎ করে ইমিডিয়েট ট্রান্সফার লেটার চলে আসে ফালাকাটায়। কোনো দিন আমি চাকরি করি, আমরা মেডিকেল কলেজে সব সময় মাথা উঁচু করে চাকরি করি। এখানে প্রথম থেকে আসা থেকে উনি মানে শুনে উনি বলে নয়, পারিপার্শ্বিক সিচুয়েশন এত খারাপ যে নার্সটা কোনো রকম আওয়াজ তুলতে পারে না। যেটা ভুল সেটা কখনো ভুল বলতে পারবে না। এবং হসপিটালের যত রকমের কাজ আছে, যে কাজ কেউ পাচ্ছে না, ধরেন একটা ডেটা এন্ট্রির কাজ, সেটাও নার্স করবে, মানে করতেই হবে তাকে। আপনার নিরাপত্তাহীনতায় ভুগতেন সবসময়? অবশ্যই। আমরা একটা হোস্টেলে থাকি, গোটা হোস্টেলের উপরের ফ্লোরে আমি এমনও হয়েছে আমি রাত 4টে পর্যন্ত একা না ঘুমিয়ে বসে থেকে কাটিয়েছি। মানে সবিতা সাহা, নার্সিং স্টাফ। আমি হচ্ছে একদিন একটা পেশেন্টের একটু ঝামেলা হয়েছে, একটা টিবি পেশেন্ট নিয়ে,
সেজন্য আমাকে স্যার ডেকেছিল। আমি এসেছি, আমাকে এখানে যাই হোক আমরা আলোচনা করছিলাম, তখন আমাকে ওই পেশেন্টটার জন্যই বারবার ওয়ার্ড থেকে ফোন করছিল। আমি ফোনটা রিসিভ করেছিলাম, আমার পার্সোনাল ফোন না, কিন্তু পেশেন্ট পারপাসে ফোন এসছে, সেই জন্য উনি আমাকে যা ইচ্ছে তাই অপমান করেছে। আপনি কোথাও জানাননি অভিযোগ? না, আমি জানি না। কেন জানাননি? না, আমার যেহেতু আমার অথরিটি। না, পরে ওনাকে বলেছিলেন যে এই ফোনটা রুগীর ফোন ছিল? হ্যাঁ, আমি যে ওয়ার্ডের ফোন তো স্যার, তাই আমি রিসিভ করেছি, আমার পার্সোনাল ফোন নয়, কিন্তু উনি আমাকে যা ইচ্ছে তাই অপমান করেছে। থেকে বলছে তুমি 6টা ঘন্টা ডিপার্টমেন্টে থাকতে, যে তুমি 4:30 বেরিয়েছো, তাই যে থ্রেড কাল যাচ্ছে না আর কি। তো আমি ডিপার্টমেন্ট সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হার্ট অফ দ্য হসপিটাল হচ্ছে এইচডিইউ, কারণ এই হসপিটালে এত বেড তো থাকে না, এত মরণমুখী পেশেন্ট থাকে যাদের প্রাণ বাঁচানোর জন্য এইচডিইউ বেড দরকার হয়, হ্যাঁ, এবং কন্টিনিউয়াসলি তাদের কার্ডিয়াক মনিটরিং দরকার হয়, সমস্ত কিছু ইনভেস্টিগেশন দরকার হয়। কিন্তু এখানে 6টা বেড আছে, সবসময় পেশেন্টের জন্য এটা অকুপায়েড থাকে। এবার আমাদের এখানে যে ডক্টর ছিলেন, যে ডক্টর ক্যাডার্স যে ছিলেন, তারা অনেকেই পোস্ট গ্রাজুয়েশন করার জন্য পড়াশোনা করতে বাইরে চলে গেছে। আমি একমাত্র এইচডিইউ ক্যাডারের ডক্টর এখানে, এবং এখানকার আমি এইচডিইউর ইনচার্জ, অফিসিয়াল ইনচার্জ। কিন্তু এই এইচডিইউ থেকে যে কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে আমাকে বার করে দেওয়া হয়েছে। ঠিক বোঝাই সম্ভব নয়, ইসিজি ইন্টারপ্রেট করতে পারবে না, পেশেন্ট থেকে ডায়াগনোস করতে পারবে না, মরে যাবে পেশেন্ট। ঠিক। আপনার নাম, পরিচয়? ডক্টর প্রদীপ চক্রবর্তী।